দুজনের মধ্যে একটা মনোমালিন্য বা মারামারি হাতাহাতি এই কারণে ডিভোর্স হয়েছে, আপনি কি এটা ভেঙে দিবেন? কিসের বেশি ভালোবাসা? বেশি ভালোবাসলে কেউ বউয়ের মায়ের খায়? এটা কি বেশি ভালোবাসার লক্ষণ যে আমি আমার বউকে অনেক ভালোবাসি না, আমি আমার বউয়ের মায়ের খাই? এটা কি কোনো বেশি ভালোবাসার লক্ষণ? এগুলো কাপুরুষের লক্ষণ। এখন ওই বয়সের জন্য ওই পোশাকগুলো ঠিক ছিল। 16 বছর বয়সে যেটা করবে সে কি 26 বছর তার যখন হবে তখন কি সে সেই বয়সে সেটাই করবে? অনেকের প্রশ্ন, সানাই মাহবুব আবার কবে বিয়ে করছে? হ্যাঁ, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে, এটা কি নতুন করে বলার কিচ্ছু নাই। আপনার বিয়েটাও ঘরোয়া পরিবেশে একেবারে প্রত্যন্ত অঞ্চলে সবার অগোচরে হয়েছে। প্রত্যন্ত অঞ্চল কেন? ওটা তো আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি, ওটা প্রত্যন্ত অঞ্চল কেন হবে? সবার অগোচরে হয়েছে। সবার অগোচরে কেন হবে? তাহলে নিউজ হলো কিভাবে? অনেক ভালো ভালো ইয়েতে সবগুলোতে নিউজ হচ্ছে, তাহলে অগোচরে হলে তারা কিভাবে বুঝতে পারলো? দুজনের মধ্যে একটা মনোমালিন্য বা মারামারি হাতাহাতি এই কারণে ডিভোর্স হয়েছে, আপনি কি এটা ভেঙে দিবেন? মানে দুজনের মধ্যে মারামারি হাতাহাতির কারণটা মানুষ কি চিন্তা করে আসলে? আমি কি বলবো যে আপনার কি মনে হয় যে আপনি একটা ছেলে মানুষ, আমি আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি একটা ছেলে মানুষ, আপনার ওয়াইফ আপনাকে মারে, আপনি কি সেই ওয়াইফের সাথে থাকবেন? আপনার ওয়াইফ আপনাকে মারে, আপনি কি সেই মেয়ের সাথে থাকবেন? এবং সে কন্টিনিউয়াসলি আপনাকে পিটায়, আপনাকে মারে, আপনি কি তার সাথে কন্টিনিউ করবেন রিলেশনশিপটা? আপনার তো একটা সেলফ রেসপেক্ট বলতে একটা ব্যাপার আছে। আপনি একটা পুরুষ মানুষ এবং পুরুষ মানুষ আধিপত্য বিস্তারের জন্য তাকে দেওয়া হয়েছে। তো আপনি কি একটা পুরুষ মানুষ হিসেবে আপনার ওয়াইফ যদি আপনাকে কন্টিনিউয়াসলি মারধর করে তাহলে সে কেন থাকতো? এগুলো সব বেশি শুধু ভালোবাসেই ভালোবেসেছে, আর কেউ বাসেনি পৃথিবীতে। কিসের বেশি ভালোবাসা? বেশি ভালোবাসলে কেউ বউয়ের মায়ের খায়? এটা কি বেশি ভালোবাসার লক্ষণ যে আমি আমার বউকে অনেক ভালোবাসি না, আমি আমার বউয়ের মায়ের খাই? এটা কি কোনো বেশি ভালোবাসার লক্ষণ? এগুলো কাপুরুষের লক্ষণ। বউ মারবে কেন? আরো বউয়ের মায়ের খাবে কেন? এগুলো হচ্ছে ভাইরাল হওয়ার একটা ফাইজলাম, একটা ধান্দা। এখন সে তো আমার এগেনিস্ট হয়তো বা কিছু বলতে পারছিল না, সেই জন্যই হয়তো বা সে ওই কথাগুলো বলেছে বা একটা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আর কিছুই না। আর আপনি তো নিজেই বলেছেন যে সানাই যেটা করে বা মিডিয়াতে যারা একটু নন ফেস, একটু পরিচিত, তাদেরকে নিয়ে নিউজ হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এই জন্য আর কিছু না। আমি অবশ্যই এই জন্য মনে করি। না হলে আপনার কি মনে হয় না যে বাংলাদেশে আইন আদালত বলতে কিছু আছে? বাংলাদেশে তো আইন আদালত আছে, সে তাহলে সেগুলোর আশ্রয় নিল না কেন? আমার এই প্রশ্নটা, যে বাংলাদেশে আইন আছে, বাংলাদেশে সুপ্রিম কোর্ট আছে, আদালত আছে, সবই আছে, সিএমএম কোর্ট আছে, সেই তো গেল না কেন? এখন ওই বয়সের জন্য ওই পোশাকগুলো ঠিক ছিল। একটা মেয়ে বা 16 বছর বয়সে যেটা করবে সে কি 26 বছর বা 26 বছর তার যখন হবে তখন কি সে সেই বয়সে সেটাই করবে? এটা তো বয়সের ব্যাপার। সে ওই বয়সগুলো ঠিক ছিল। এই বয়সে আমার মনে হয় যে আমি এখন যে ম্যাচিউর সিদ্ধান্তগুলো নিচ্ছি এগুলো ঠিক। যদি সাবলীল স্ক্রিপ্ট হয়, যে আমাদের সমাজের কিছু নারীবাদী ক্যারেক্টার হয়, তাহলে অবশ্যই করব, তাছাড়া কখনোই করব না। আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে পছন্দ করি না, তাই। কিন্তু আমি তার মানে এটা না যে এই ব্যাপারটা খারাপ, কখনোই না। ইসলামে বিয়ে করা যাবে, কিন্তু বিয়ে ব্যতীত কোনো পরকীয়া বা অনৈতিক সম্পর্ক করা যাবে না, বাট বিয়ে করা যাবে। একটা 17 বছরের মেয়ে যদি একটা 37 বছরের পুরুষকে বিয়ে করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ব্যাপারগুলোকে অপছন্দ করি।